ক্লাস 7 সমীকরণ গঠন ও সমাধান। আজকে তোমাদের পার্ট 2। তো অঙ্কগুলো ভালো করে দেখে নাও, আর এই অঙ্কগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে। তো আজকের প্রথম অঙ্কটা দেখো, x = 2m, y = 3m/5 - 1 হলে m এর কোন মানের জন্য x = 5y হবে। তাহলে আমাদের কি বলেছে, x = 5y, তাহলে x এর মান কত 2m, লিখলাম 2m। 5 y এর মান কত বলেছে দেখো 3m/5 - 1। তাহলে দেখো 2m 5 ইন্টু এর এলসিএম করে দেখো লসাগু 5, তাহলে 3m - 5। 2m = 5 ইন্টু 3m - 5/5, 5 5 কেটে দাও, তাহলে 2m = 3m - 5। দেখো এই পাশে কী আসে 2m, এই পাশে প্লাস আসে, এই পাশে আসলে কী হবে মাইনাস, তাহলে 3m = -5। 3m থেকে 2m গেলে কত হবে -m = -5, মাইনাস মাইনাস কেটে দাও, m = 5। তাহলে কি বলেছে দেখো m এর কোন মানের জন্য, অতএব m এর মান 5 হলে x = 5y হবে। পরের অঙ্কটা দেখো, সমাধান করো। 6x + 1/15 - 2x - 4/7x - 16 = 2x - 1/5। এবার দেখো এখানে 15 আর এই পাশে দেখো 5 আছে, তাহলে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো আর এটাকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে কী হবে, আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে দেখো 6x + 1/15, এই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে কী হবে মাইনাস 2x - 1/5 = এই পাশে মাইনাস থাকলে, যদি বাম দিকে মাইনাস থাকে তাহলে ডান দিকে গেলে কী হবে প্লাস, অর্থাৎ হয়ে যাবে 2x - 4/7x - 16। তাহলে দেখো 5 আর 15 লসাগু কত হবে 15, তাহলে এটা কী হবে 6x + 1 মাইনাস 5 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি কত হবে, ভাগফলটা 3, তাহলে কার সাথে গুণ হবে এই 2x - 1 এর সাথে, সমান 2x - 4/7x - 16। তাহলে দেখো 6x + 1 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত 6, আর x ছিল 6x, মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 যা, তাহলে 3 1 কত হবে 3, আর নিচে কত 15 = 2x - 4/7x - 16। তারপর দেখো এই -6x + 6x কেটে গেল, তাহলে 3 আর 1 যোগ করলে কত 4, আর নিচে কত 15, তাহলে সমান কত 2x - 4/7x - 16। দেখো আগের পার্টে শিখেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন বা কোনাকুনি গুণ করতে হয়, অর্থাৎ এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ করব, অর্থাৎ 4 × 7x - 16 = 15 × 2x - 4। তাহলে দেখো 4 সাথে কত 28, x ছিল x বসে গেল মাইনাস 4 ষোলো কত 64 = 15 দুগুণে কত 30x, প্লাসে মাইনাসে মাইনাস 4 15 কত 60। এবার আমাদের কাজ কি, এক্সটাকে একদিকে নেবো, সংখ্যাটাকে আরেক দিকে নেবো। তাহলে দেখো ডান দিকে 30x আসে, এই পাশে আসলে কী হবে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 28x - 30x = -60 + 64। তাহলে দেখো 30x থেকে যদি 28x যায় কত হবে -2x = 64 থেকে 60 গেলে কত 4, অর্থাৎ x = 4/-2, 2 2 4, তাহলে কত হবে x = -2। অতএব নির্ণয় মান কত x = -2। পরের করে দেখো, সমাধান করো। x + 2/x - 2 + x - 6/x + 3 = 2। তাহলে দেখো এই দুটো লসাগু কী হবে x - 2 আর হচ্ছে x + 3, x - 2 x - 2 কমন, তাহলে কী হবে x + 2 এর সাথে গুণ হবে x + 3 প্লাস x + 3 x + 3 কমন, অর্থাৎ x - 6 এর সাথে গুণ হবে x - 2 সমান কত 2। তাহলে দেখো এটা গুণ করবো x² + 3x, আবার 2 দিয়ে দুটোকেই গুণ, +2x + 6 + x² - 2x - 6x + 12, আর নিচে দেখো এটাকেও গুণ করবো
এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়ালস টু 2। এবার দেখো এই একটা এক্স স্কোয়ার কটা হবে, দুটো এক্স স্কোয়ার, তিনটে এক্স আর দুটো এক্স করে 5টা এক্স। এবার দেখো এখানে কত আছে মাইনাস 6x আর মাইনাস 2x কত হবে মাইনাস 8x। তাহলে মাইনাস 8x যদি থেকে যদি প্লাস 5x মাইনাস হয় তাহলে কত হবে মাইনাস 3x। এবার দেখো সংখ্যা কত আছে 12 আর এখানে 6, তাহলে কত হবে প্লাস 18। আর নিচে কী হবে দেখো এক্স স্কোয়ার, 3টা এক্স থেকে 2টা এক্স গেলে কত হবে একটা এক্স আর মাইনাস 6 ইকুয়ালস টু 2। এবার দেখো আমরা কী করবো বজ্র গুণন, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 18 ইকুয়ালস টু 2 ইন্টু কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে আবার লিখবো দেখো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 18 ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 12। এবার আমরা কী করবো দেখো এই এক্স স্কোয়ার আর এক্সটাকে একদিকে নেবো আর সংখ্যাটাকে আমরা আরেক দিকে নিয়ে যাবো। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x এই পাশে প্লাস থাকলে বেশি কী হবে মাইনাস 2x স্কোয়ার, এই পাশে হলে কী হবে মাইনাস 2x। তারপর দেখো মাইনাস 12 আর মাইনাস 18, তাহলে দেখো মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার কেটে গেল, মাইনাস 3x আর মাইনাস 2x যোগ করলে কত হবে মাইনাস 5x। আর এই পাশে কত হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস কিন্তু চিহ্ন কী হয় মাইনাস, 18 আর 12 যোগ করলে কত হবে 30। এবার দেখো দুদিক থেকে মাইনাস কেটে দাও, এবার কী রইল 5x ইকুয়ালস টু 30। এই পাশে গুণ থাকলে এবার শেষে কী হবে ভাগ, তাহলে 5 দিয়ে যখন আমরা 30কে ভাগ করবো কত হবে 6, অর্থাৎ x ইকুয়ালস টু 6। তাহলে আমরা কী লিখতে পারি, অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়ালস টু 6। পরে অঙ্কটা দেখো একটি ব্যাগ 380 টাকায় বিক্রি করলে যত টাকা ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়, ব্যাগটির ক্রয় মূল্য কত? তাহলে তার আগে তোমাদের জানতে হবে ক্ষতি মানেটা কি। ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে যেহেতু আমি ক্রয় মূল্য জানি না তাহলে লিখি মনে করি ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। 380 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, তাহলে কী লিখবো 380 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় সমান সমান, দেখো ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত এক্স মাইনাস বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করেছিলাম 380 টাকা, তাহলে 380। এবার দেখো 480 টাকা কি হয় লাভ হয়, বিক্রি করলে ঠিক তত টাকা লাভ হয়, তাহলে 480 টাকায় বিক্রি করলে লাভ হয়, লাভ কি বলেছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত 480 মাইনাস ক্রয় মূল্য কত এক্স। তাহলে আমরা কি লিখতে পারি দেখো প্রশ্ন অনুসারে এক্স মাইনাস 380 ইকুয়ালস টু 480 মাইনাস এক্স। তাহলে দেখো এই মাইনাস এক্স এই পাশে আসলে কী হবে প্লাস এক্স, তাহলে 480 এই মাইনাস 380 এই পাশে গেলে কী হবে প্লাস 380, এক্স এক্স যোগ করলে কত হবে 2x ইকুয়ালস টু, তাহলে দেখো এটা যোগ করলে কত হবে 860 টাকা, 860 হবে। তাহলে এক্স সমান সমান কত 860 বাই 2 কাটো 4 3 0, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 430 টাকা। তাহলে আমাদের কি বলেছে ব্যাগটির ক্রয় মূল্য কত ছিল, অতএব ব্যাগটির ক্রয় মূল্য ছিল সমান সমান 430 টাকা। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অনুপাত 3:2 হলে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে দেখো সমকোণী
ত্রিভুজের সূক্ষ্মকোণের অনুপাত সমান সমান 3:2। তাহলে মনে করি একটি কোণ সমান সমান 3x ডিগ্রি এবং অপর কোণটি 2x ডিগ্রি। আরেকটা জিনিস মনে রাখবে, এক্স নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর মান কখনই শূন্য হবে না। আর কি, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টি সমান সমান 90 ডিগ্রি হয়। তাহলে প্রশ্নানুসারে থ্রি এক্স প্লাস 2x ডিগ্রি ইকুয়ালস টু কত? এই দুটো সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে 5x ডিগ্রি ইকুয়ালস টু কত হবে? 90 ডিগ্রি। এক্স ডিগ্রি সমান সমান কত? 90/5, কাটলে কত হবে? 18। তাহলে এক্স ডিগ্রি সমান সমান কত হলো? 18। এবার দেখো একটি কোণ কী ধরেছিলাম? 3x, অর্থাৎ 3 গুণ 18, তার মানে কত? 54 ডিগ্রি। আর এটা 2x, অর্থাৎ 2 গুণ 18, অর্থাৎ 36 ডিগ্রি। পরের অঙ্কটা দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে 5 বেশি। অঙ্ক দুটির সমষ্টি 13 হলে সংখ্যাটি কত? তাহলে দেখো, মনে করি এককের অঙ্কটি সমান সমান x এবং দশকের অঙ্কটি সমান সমান কী বলেছে দেখো, দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে 5 বেশি, অর্থাৎ এককের অঙ্ক কত? x, এর থেকে বেশি মানে কি? যোগ কত? 5, অর্থাৎ x প্লাস 5। এবার কি বলেছে দেখো ভালো করে, অঙ্ক দুটির সমষ্টি এইটা আর এইটা, এই সমষ্টি মানে কি? এই দুটো যোগফল। তাহলে প্রশ্ন অনুসারে এক্স প্লাস 5, কারণ এই দুটো সমষ্টি বলেছে মানে যোগ, সমান সমান কত বলেছে? 13। এক্স আর এক্স যোগ করলে কত হবে? 2x প্লাস 5 সমান সমান কত? 13। তাহলে 2x ইকুয়ালস টু, এ পাশে প্লাস থাকলে পাশে কি? -5, 2x ইকুয়ালস টু কত? 8। x ইকুয়ালস টু, এ পাশে গুণ থাকলে এ পাশে কি? ভাগ হয়, 2 দিয়ে কাটলে 4, তাহলে x ইকুয়ালস টু 4। তাহলে আমরা কি বলতে পারি দেখো, সংখ্যাটি কত? অঙ্ক দুটির সমষ্টি 13 হলে তাহলে সংখ্যাটি কত? তাহলে x এর মান, তাহলে এককের অঙ্ক কত পেলাম? এককের অঙ্ক সমান সমান x বলেছে, তাহলে x মানে কত পেয়েছি? 4। আর দশকের অঙ্ক x প্লাস 5 মানে কত? 4 যোগ 5 সমান সমান 9। অতএব সংখ্যাটি হবে 94, 94।